23 জানুয়ারি ভোরে ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্টেশনের 2 নম্বর গেট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে হিমেল নামে এক ব্যবসায়ী। এ সময় তার কাছে থাকা নগদ 1.5 লাখ টাকা ও 3টি মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। ময়মনসিংহে রাতে ও দিনে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে হরহামেশা। পুলিশের তথ্য মতে 2025 সালে ময়মনসিংহ জেলায় 111টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত 20টি ঘটনা ছিনতাই সংশ্লিষ্ট। ফলে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের। অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে নিয়ে গেছে, আমার মোবাইল মানিব্যাগ যা ছিল সবই নিয়ে গেছে। আমি যে আবার দিনের বেলা আবার বের হবো, এতে আমি খুবই আবার আতঙ্কিত যে আমার সাথে এমন আবার হয় নাকি। দিনের বেলা ঘটনা, আর চিন্তা করেন দিনের বেলা যদি আমরা নিরাপত্তা না পাই তা রাতের অবস্থাটা কি হইতে পারে। আমরা রাস্তায় বের হইতে ভয় পাচ্ছি, যে দিনেও তো ভয় কাজ করতেছে, কিন্তু দিন শেষে যদি আমরা সন্ধ্যায় একটু বের হতে চাই তখনও বের হতে পারতেছি না, কারণ যে কখন কি হয়ে যায়, প্রাণ হুমকির সম্মুখে আছি। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রান্তে প্রতি মাসে গড়ে 1000-এরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। শুধু কোতোয়ালি মডেল থানায় প্রতিদিন গড়ে 8 থেকে 10টি অভিযোগ জমা পড়ে। তবে বিভিন্ন কারণে বেশিরভাগ ভুক্তভোগী মামলা করেন না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পুলিশের টহল কেবল প্রধান সড়কে সীমাবদ্ধ থাকায় অপরাধীরা অলিগলি এবং অন্ধকার মোড়গুলোকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের প্রায় 90% মাদকাসক্ত হওয়ায় মাদকের উৎসস্থল বন্ধ করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের সব কিছুই বেড়ে গেছে, চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, মাদকের দৌরাত্ম্য বেড়েছে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আইন শৃঙ্খলাকে যদি কঠোরভাবে প্রয়োগ করা না হয় তাহলে এই চুরি ছিনতাই বাড়বে এবং আমাদের শহরের যে কোনো সময় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। পুলিশ বলছে, ছিনতাই রোধে টহল বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্টদের তালিকা করা হচ্ছে। চুরি ছিনতাই প্রতিরোধে আমাদের 0 টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং চুরি এবং ছিনতাইয়ের সাথে যদি যারা সংশ্লিষ্ট, যারা মদতদাতা, যারা আশ্রয়দাতা, আমরা তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেব, তাদেরও তালিকা আমরা প্রস্তুত করছি। জেলা পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 60টি, গ্রেফতার হয়েছে 467 জন। তাদের মধ্যে 362 জনই নগরীর স্টেশন রোড, পুরোহিতপাড়া, শানকিপাড়া ও মীরবাড়ি এই 4 এলাকার বাসিন্দা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।